বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। অনুকূল চন্দ্ররূপিণ পুরুষোত্তমম চ সুন্দরম কলি পাপরাশিনাশকম শিরসা নমামি সন্তকম। ভক্ত স্বজন দাদা মায়েদেররা আনন্দিত। জয় গুরু। শান্তি পাব কি করে? আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর ওই প্রশ্নের উত্তরে বললেন, সদ্গুরু ধরা লাগে, নাম করা লাগে, সৎকাম করা লাগে, শরীরের জন্য খাদ্য দরকারই। রোজ যদি খাদ্য না খাও তবে শক্ত শরীরও ভেঙে পড়বে। তাই শরীরের মতো মনপ্রাণ সুরতকেও তার উপযুক্ত খোরাক নিত্য দেওয়া চাই, নইলে তারা কাহিল হয়ে পড়বে, শান্তি ও স্বস্তির ব্যাঘাত হবে। যজন যাজন ইষ্টভীতি হল মন প্রাণ সুরতের প্রধান খোরাক। নাম ধ্যান রোজ নিয়মিতভাবে করতে হয়, তার কথা সদা সর্বদা কইতে হয়। আর বাপকে যেমন আমরা রোজ খাওয়াই, গুরুকেও তেমনি রোজ খাওয়াতে হয়। তাকে খাইয়ে তারপর নিজে খেতে হয়। গুরু আধ্যাত্মিক ও সর্বতোভাবে আমাদের পিতা, অর্থাৎ পালনকর্তা, রক্ষাকর্তা। গুরুময় হলেই জীবন গৌরবময় হয়। জীবনের নীতিবিধি যদি মেনে চলি, আমাদের আর ঠেকায় কে? আমরা তখন ক্রমোন্নতি ও শান্তির পথে চলব স্থির। সদাচার বাঁচাবার অনুকূল আচার, যা তাকেই বলে সদাচার। সদাচার ঠিকঠাক মতো পালন করতে হয়। সদাচার 3 ধরনের হয়: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এই 3 ধরনের সদাচার ঠিকঠাক পালন করলে আর আগের ইষ্ট কর্ম ঠিকঠাক করতে পারলেই শান্তি পাওয়া যায়। জয় গুরু।